হ্যাপি ব্লগে তোমাদের জানাই স্বাগত। আর আজকে তোমাদের জন্য আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। তো আশা করি তোমরা ভালো লাগবে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো ভিডিওটা দেখো। প্রথমেই আমি শুরু করে দিচ্ছি ঘরের কাজ। তো প্রত্যেক দিনের কাজ তো তোমরা সঙ্গে শেয়ার করি। তো আজকে সকাল সকাল ঘুম থেকে ওইটা প্রথমেই আমি দেখো এখানে খাটটা গুছাইটা চাইলাইছি, কারণ খাটটা যদি সবচেয়ে আগে না গুছাই তো ঘরের সৌন্দর্যটাই ভাসে না। তো খাটটার আগে গুছাই রইলাম, টান টান করে বিছনাটারে ঝাড়া টাড়া দিয়ে একদম সুন্দর করে সাজাই টাইলাম। মশারিটারও ভালো করে গুছাই নিতেছি, কারণ মশারিটা এটা বড় দিকদারি করে, এটা বিশাল বড় আর এটা যন্ত্রণা করে, এটা ঠিক করে রাখতে পারি না। যাই হোক এটারে গুছাইলাম, তারপরে ঘরটারে সরা দিলাইতেছি ভালো করে। এটারে সবটিরে ভালো করে আগে ঝাড়ু দিলাইতেছি। তো ঘরটার আগে ফ্রেশ করে ঝাড়ু টাড়ু দিয়ে তারপর অন্য কাজ করো মাইকে। তো দেখো এখানে তুমি দেখতে পারবা কতটুক মাকড়সার জাল বাজছে। তো আমি কই না একটু ভালো করে ঝাড়ু টাড়ু দিয়ালাই, তো এর লেগে নিস্টিস লই আজকে ঝাড়ু দিলাম। তো ভালো করে ঝাড়ু টাড়ু দিয়ে তারপরে জামাইকে রান্না করে। তো এখানে এই দেখবা কিছুদিন যদি ঘর দুয়ার ভালো করে একটু ঝাড়া টাড়া না দেওয়া, তাহলেই দেখবা ধুল টুল জমা জায়গা। তো আমি তো বাড়ি ঘরে থাকি না সবসময়, তার জন্য আমি সব কিছু কইরাও রাখতে পারি না, ভালো করে পরিষ্কার করে রাখতে পারি না। তো তার লেগে একটু আজকে কই অবসর আছি, তো এর লেগে একটু ভালো করে ঝাড়ু টাড়ু দিলাম। তারপরে গেলাম রান্না করে, গিয়ে দেখো সব বাসন টাসনে আগে ভালো করে খোলাই লইতেছি। তারপরে এটারে মানে একটু ভিজাইতে দিয়েছি, আর এদিকে মাঝখান দিয়ে দাঁতটা ব্রাশ করে লইতেছি। দাঁতটা ব্রাশ করতে করতে বাসনটি একটু ভিজা যাবো। তারপরে বাসনটি তো ধুয়ে মুখ টুক ধুইয়া আর এদিকে বাসন মাজা শুরু করে দিলাম। তো বাসনটি মাইজা তারপরে অন্য কাজ করুন। তো গদসুরা বাসন ধোয়া এটিতে সবচেয়ে রোজ দিনের কাজ। আর কি দেখামো, অনেক সময় তোমাদের দেখায়, অনেক সময় দেখাই না, অন্য কিছু শেয়ার করি। তো আজকে কই না, আজকে সবটি শেয়ার করুন। তো সব কিছু বাসন টাসন ধুইলাম, ভালো করে ধুয়ে নিলাম ঘরের মধ্যে। ধুইয়া অঞ্জামুগা একটু চা খাইতাম। তো চা সবসময় হে কইরালা, সকালবেলা চাটা হেউই কইরালা। চাটা আমি ভালো বেশি বানাইতেও পারি না, তো হে খাইয়া আমার লেগে আবার চাটা থুয়ে যাব বাকি চাটা। তো এটা আমি সকালবেলা ঘুম থেকে উঠতে একটু চা না খাইলেও না, তো চাটা আমি গরম করে তারপরে চা খাইলাম। চাটা খাইয়া কই না কিছু কাপড় আছে কালকে, মানে গেছে কালকে তোমার কিছু কাপড় ধুইছিলাম, তো এটি শুকাইছে। তো এটির বাইরের থেকে আইন না কই না এটির গুছাই তুই দেখতে ভালো লাগতেছে না, তো কাপড়টির আগে গুছাই লইতেছে। তো কাপড়টি গুছাইয়া টুসাইয়া থইয়া তারপরে দেখি কী করা যায়। তো কাপড়টির আগে কিছু নিয়ে ঢুকাইলাম, যেটি তোলা কাপড়, তো ওইটিরে গডরেজে রেখে দিচ্ছি। আর বাকি কাপড়টি রোজ দিনের কাপড়টি এখানে রেখে দিচ্ছি কিছু। কাপড় টাপড় গুছাইয়া তো একটা মিক্সচার আনছিলাম, আশা করি তোমরা বুঝতেছই। মিক্সচারটা জানি না কীরকম হইব, বাট কোম্পানিটা কইছে ভালো কোম্পানি। তো আমি কই না মিক্সচার একটা লাগে। এর আগেও একটা মিক্সচার আছিল, তো এটা একদিন নষ্ট হয়ে গেছে। তো আর কিনা হইতেছে না, কয়েক মাস ধরে কই কিনবো করে আর কিনা হইতেছে না। তো কালকে দোকান থেকে আসার সময় কই না আজকে লই যাবো। তো একটা দাদার দোকানে, আমার চেনা পরিচিত একটা দাদার দোকান থেকে মিক্সচার আসিল, তো মিক্সচার গ্রাইন্ডার একটা লই আইলাম। মিক্সচার ছাড়া মানে মেয়েরা রান্নাবান্না করতে গেলে আজকালকার দিনে, আগে তো মা জেঠি কাকিরা দেখতাম শিলনোড়ার মধ্যে বাটাবাটি করতো, তো এখনই তো আর কেউই শিলনোড়ার মধ্যে বাটাবাটি করে না, সবাই ঘরে ঘরে মিক্সচার। তো মিক্সচারটা সবাইরে এতটা হেল্প করছে, আমরা সবাইরে মিক্সচার ছাড়া এখন আমরা কেউ চলতেই পারি না, বাটাবাটি তো পারিই না। তো মিক্সচারটা সেট কইরা তারপরে কই চালটা ধুয়েলেই দেরি হয়ে যেতেছে, আবার হেয়াই ফুরবো খাইতো। তো তার লিগে চালটা ধুইয়া গ্যাসে ভাতটা বয়াইয়া, তো ওইদিকে মরিচের ডাঁটটাটি ফালাই দিতেছি, মরিচটি সুন্দর করে সাজাই দিতেছি। মানে আলু টালু কাটলাম, আলু সবজি একটু মাছের তরকারি করবো। তো আমি কই না আলু আর তোমার শসা আনছিলাম, ভালো শসা পাইছিলাম
তো শশাটি কই না তরকারি খামু, শশাটি দিয়ে অনেক দিন ধরে তরকারি খাই না শশা দিয়ে। তো শসা, পেঁয়াজ, মরিচ আর আলু সব কাইটটা লইতাছি, কাইটটা ধুয়া থুইতাছি আর কি। তো আমরা তো বাঙালি মানুষ, একটু রান্না খাইতে মানে রান্না করতে গেলে অনেক তৈয়ারি জিনিস করতে লাগে, অনেক কিছু তৈয়ার করে লইতে লাগে। তো রান্না করতে করতে মানে কাটতে রাঁধতে পারি না, অনেকে দেখি কাটতে দেখি রাইন্দা লাইতেছে। তো আমি আগে রেডি করে লাই, রেডি কইরা তারপরে মানে একবারে বয়াই দিই আর কি। তো শশাটির এদিকে দেখতেছি শশাটির বুকটি যদি না ফালাই তো আবার তরকারিটার মধ্যে একটা কীরকম তিতকুরি মারে, তো আগে বুকটি ফালাই দিতেছি। এমনি করা শশাটি বেশি না, তো তারপরেও একটু বুকটিরে ফালাই দিতেছি, নাইলে খাইতে ভালো লাগতো না। আর এই শশার রেসিপিটা তোমরা কেডা খাইছো কমেন্ট করে জানাও। কিন্তু আমি আগে খাইতাম প্রায়ই শশা দিয়ে মাছ তরকারি বা শশা তোমার লাউয়ের মতন কুড়াইয়া মাছের মাথা দিয়া দিদা তারা রাঁধতো, খুব টেস্ট হইতো। তো এটি আমি বেশি করে পারি না, আমি যতটুকু নর্মালি মানে টুকরা করে আলু আর শসা দিয়ে মাছ তরকারি রান্না করুম আর কি। তো যাই হোক, এদিকে কড়াই বয়াই দিচ্ছি, এদিকে ভাতও হয়ে আইছে, ভাতটা তো আগেই বয়াই দিয়েছিলাম দেখছি। তো তারপরে ভাতটারে একটু জাল হইতে দিচ্ছি, ফেনা উঠে গেছে, তো ভাতটারে একটু জাল হইতে দিচ্ছি। এদিকে আরেকটা চুলার মধ্যে মাছ তরকারিটারে বানাই নিলাম। তারপরে দেখো মাছ তরকারি রেডি আমার, ভাতও রেডি, ভাতটা সব রেডি, মাছ তরকারিও রেডি। তো এখন আসার অপেক্ষা। তো বন্ধুরা, আজকের মতন ভিডিওটা এখানে শেষ করতেছি, আবার দেখা হবে অন্য কোনো ব্লগের মধ্যে। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যদি ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটা দেখো তো অবশ্যই ফলো করে দিও। তো সবাইকে